একটি ব্যস্ত দিনের শেষে একটু স্বস্তি লাগে, আরাম করার সময় লাগে। সে সময় নিজের সাথে নিজের কথা হয়, আলাপ হয়, যুদ্ধ-দ্বন্দ্ব থেকে শেষে মীমাংসাও হয়। আপনি হতে পারেন অনেক দায়িত্বশীল, গৃহিণী, চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, আরও অনেক কিছু। কিন্তু সব কিছু বাদ দিয়ে দিন শেষে আপনিও রক্তে মাংসে গড়াই একজন মানুষ। আপনি আপনার একাডেমির ফিল্ডে, আপনার লাভ লাইফে, কেরিয়ারে সর্বোচ্চ চেষ্টা করুন, সব সময় সন্তুষ্ট থাকতেও রাখতে পারবেন না। সব দিক দিয়ে আপনি 100% পারফেক্টও হবেন না। সব দিক থেকে শতভাগ ভালো হলেও সবাই যে আপনাকে সেভাবে ট্রিট করবে তাও সম্ভব না। লাইফে আপ ডাউন আসে, এটা নদীর মতো, সহজ না আঁকাবাঁকা। এখানে সব কিছু সহজ ও সোজা হবে না। তবে সব দিক থেকে পারফেক্ট হতে গিয়ে দিন শেষে আপনার ইচ্ছে, স্বপ্ন বিসর্জন দিয়েন না। আপনার নিজের একান্তই ইচ্ছে, শখ, আশা বলে যদি কিছু থেকে থাকে তাহলে সবার আগে এগুলোকে প্রাধান্য দিন। কারণ দিন শেষে এগুলি আপনার সাথেই থাকবে। মানুষ থেকে মানুষের দূরত্ব বাড়ে, একসময় মানুষ একলা হয়, চাকরি জীবন একসময় শেষ হয়, রিটায়ার্ড এর সময় আসে। সারা জীবন সব কিছুর কথা চিন্তা করে নিজের যে ইচ্ছেগুলো বাদ দিয়েছেন, শেষ এসে দেখবেন তা নিয়েই আফসোস করছেন। আমরা সারাদিন যতই রোবটের মতো কাজ করি না কেন, সবশেষে আমরা সবাই শান্ত, স্থির। আমরা শেষে নিজেদের কাছেই ফিরে আসি, নিজের স্বপ্নের কাছে, ইচ্ছের কাছে। অন্য কিছুতে প্রাপ্তি শতভাগ থাকুক না থাকুক, নিজের কাছে নিজের জন্য কিছুটা প্রাপ্তি থাকুক। মুখে তৃপ্তির হাসি, অনেকটা শান্তি নিয়ে আরেকটা দিন শুরু হোক। নিজের ভয়কে জয় করার একটা লোভ থাকুক, স্বপ্ন পূরণ করার অসীম ইচ্ছে থাকুক। কিছুটা স্বার্থপরতা, ত্যাগ লাগলো তা লাগুক, তবুও সব শেষে নিজের কাছে কিছু প্রাপ্তি জমা হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটা বলতে পারেন দুপুর থেকে শুরু করেছি, বলতে এখন প্রায় 12টার মতো বাজে। তো আমার হচ্ছে সকালবেলা নাস্তা করে তারপর রান্নাবান্নাও কমপ্লিট করা শেষ। তো যেহেতু হাতে সময় আছে, ভাবলাম অনেকদিন যাবত জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করা হয় না, আজকে হচ্ছে পরিষ্কার করে ফেলি। তো এই জন্য হচ্ছে আমি আর বসে না থেকে এগুলো করা শুরু করে দিলাম। আর এমনিতে শরীর একটু খারাপ, আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু ভাবলাম যে শুয়ে বসে থাকলে মনে হয় শরীরটা আরও বেশি খারাপ লাগে। যখনই একটু ভালো লাগে তখনই উঠে একটা একটা কাজ করতে থাকি, রান্নাবান্না করি, না হলে যেটা সামনে পড়ে ওই কাজটাই করার চেষ্টা করি। দেখা যাক শরীরটা ভালো হয় কি না। আসলে সারাদিন শুয়ে থাকলে কিন্তু এমনিতে আরও বেশি অসুস্থ লাগে, মানে অনেক বেশি খারাপ লাগে। তো এই জন্য ভাবলাম যেহেতু এগুলো অনেক দিন ধরে কোনো পরিষ্কার করা হচ্ছে না, আর আমার বাসা থেকে তেমন কেউ নেই যে এগুলো একটু পরিষ্কার করে দিবে বা আমাকে একটু কাজে সাহায্য করবে, এই জন্য হচ্ছে নিজের কাজ নিজেই করতে হচ্ছে। যাই হোক, কিছু করার নাই, নিজের কাজ নিজে করার মধ্যে অনেকটা আনন্দ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। আর অন্যের কাজ করলে অনেক সময় অন্যের কাজটা পছন্দ নাও হতে পারে। তো নিজের কাজ নিজে, মানে যেরকম করেই করি সেটা নিজের কাছে অনেক বেশি ভালো লাগে বা নিজের কাছে অনেক বেশি পছন্দ হয়। তো যাই হোক, ওদিকে হচ্ছে ওয়াল ক্যাবিনেটটাও পরিষ্কার করে এখন হচ্ছে চলে আসলাম খাটটা পরিষ্কার করার জন্য। তো আমি হচ্ছে সবগুলো জিনিস আজকে পরিষ্কার করব না, কারণ হচ্ছে সবগুলো করে তারপর হচ্ছে আবার হাঁপিয়ে যাব। আমার এমনিতে ওয়াশরুম ক্লিন করতে হবে, তো যার কারণে হচ্ছে আমি এক রুমটাই, মানে একটা রুমই হচ্ছে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করছি। পরিষ্কার করার পর হচ্ছে খাটটা পরিষ্কার করার পর এই রুমে যেহেতু আমার টি টেবিলটা রাখা আছে ওইটাই ক্লিন করার পর হচ্ছে আর কোনো কাজকর্ম আজকে মতো শেয়ার করব না, বা আজকের মতো আমি করবও না। তো কালকে হচ্ছে আবার কাজকর্ম করতে হবে। কালকে মানে যদি শরীরটা সুস্থ রাখে তাহলে হচ্ছে অন্য রুমের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে হচ্ছে টেবিলটাও একটু ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর যখন ফুলের ইয়াটা রাখতেছিলাম টেবিলের উপর, তখন দেখতেছিলাম ফুলের টপটার মধ্যে অনেক বেশি ময়লা জমেছিল, আর ফুলগুলোর ভিতরে অনেক ধুলাবালো জমেছিল। তো ভাবলাম যে এভাবে না রাখি, একটু পরিষ্কার করে রাখি, কারণ যখন চোখের সামনে একটা কাজ দেখি বা চোখের সামনে পড়ে তখন ওই কাজটা করে ফেললে আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। নাহলে ওই কাজটা জমাই থেকে যায়, কারণ হচ্ছে আমি যদি এখন কালকে আবার এই কাজটা করতে যাই তাহলে হচ্ছে অন্য কাজটা করতে গিয়ে পিছিয়ে যাব। তো ভাবলাম
টি টেবিলটা পরিষ্কার করে ফুলের টপটাও একটু পরিষ্কার করে ফেলি। তো দেখেন কি পরিমাণ ধুলাবালু জমেছে। তো আমি হচ্ছে এখন কিচেনে চলে আসলাম। তো এখানেই হচ্ছে যেহেতু আমার আলাদা কোনো সিঙ্ক নাই, এই জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে এটা পরিষ্কার করে নিচ্ছি। তো এক হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে পারতেছিলাম না, এই জন্য হচ্ছে আমি অফ ক্যামেরাতে এটা পরিষ্কার করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।